ইরান বর্তমানে একটা গভীর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে, যেটা শুধুমাত্র অর্থনৈতিক সমস্যা নয়, এটা একটা সমগ্র সমাজ এবং সরকারকে হেলায় দিয়েছে। 2025 সালের শেষের দিকে ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড কমে গিয়েছে, জীবনের ন্যূনতম ব্যয়বহুল যোগ্য হয়ে উঠেছে। শেষ পর্যন্ত বাজারের ব্যবসায়ীরা তারা দোকানপাট বন্ধ করে দিয়েছে এবং আন্দোলন এবং প্রতিরোধ ঘোষণা করে দিয়েছে, আর তা দ্রুত উপলক্ষী নগরী এবং বিশ্ববিদ্যালয় অন্যান্য শহরগুলোতে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই এই আন্দোলন শুরু হয় মুদ্রা বা মূল্যবৃদ্ধির বিরুদ্ধে নয়, তা সরকার বা বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে রূপ নেয়। অনেক অংশগ্রহণকারী স্বৈরাচার নিপাকজাক ত্যাগের জন্য মুক্তিযাক এবং রাজনৈতিক চ্যালেঞ্জ উচ্চারণ করেন এবং আন্দোলন শুরু করেন। সরকার সহিংসভাবে বিক্ষোভ দমন করে, গুলি, টিয়ার গ্যাস ইত্যাদি ইউজ করে, দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ করে দেয় যাতে পরিস্থিতি বাইরে প্রকাশ না পায়। অর্থনৈতিক বিপর্যয় শুধু লোকদের জীবন ক্ষতি করছে না, সরকারের বিরুদ্ধে বিরাট গণ আন্দোলন এটি পরিণত করেছে, যা ইরানের শাসন ব্যবস্থার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা হচ্ছে 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে। বিশ্লেষকরা মনে করেন, যদি সরকারের পরিস্থিতি স্থিতি করতে ব্যর্থ হয়, তাহলে ইরানের ভেতরকার এই আন্দোলন দীর্ঘমেয়াদের রাজনৈতিক পরিবর্তন বা বড় কোনো সংঘর্ষে ঢেলে দিতে পারে।